টাকা তো সে অবহেরে দু চোখ মেলে। এ বলছো তাড়াতাড়ি নাও, সকাল সকাল দেরি হয়ে যাচ্ছে তো। উমা কি কি অবস্থা তোমার মুখে? কিছু না। দেখি দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, কিছু না। এদিকে একবার তাকাও, কিছু না। দেখি মুখটা দেখি। এবার মুখে কি হয়েছে এটা তোমার? মাস্ক লাগিয়েছি। হ্যাঁ, মাস্ক লাগিয়েছি। মাছ লাগিয়েছো? মাস্ক। কি কি মাছ? মাস্ক। মাছ কি হয় এটা? গ্লেজি থাকে। তো ঠাকুর দেখে ভয় পাবে তো, তোমার দেখে গোপুরাও ভয় পেয়ে যাবে। তো এই কি অবস্থা? হাসতে পারছি। এ শ্রমিক দেখে যাও, এ শ্রমিক দেখে যাও। এইগুলোই ভালো লাগে না তাই সকালবেলা। শ্রমিক এই দেখে যাও, একটা জিনিস দেখে যাও, শিগগিরই আসো। কই কই কই, আরে আসো আসো আসো, আসো, দেখে যাও দেখে যাও দেখে যাও। এদিকে আসো এদিকে আসো আসো আসো। ভগবান ভয় পাবে তোমাকে দেখলে। এই দেখো আসো না। না। দূর বাবা, কি ফালতু তুই। আরে আমার গোপুরা ভয় পেয়ে যাবে এরকম। ঠাকুর ভয় বলে পাবে তোমার, তোমাকে দেখে। বলে আমার মার কি অবস্থা মুখে। ঠাকুরও জানে এগুলো কি। ই বাবা, দূর। চিন্তা করো সকালবেলা ভেটকানি। কি অবস্থা। তোমরা পারো বটে, বুঝেছো? এই টুম্পাসা না কই গেল? ওই দিদি কি লাগাইছে, তুমি লাগাবা না? ওই দেখি, ওই দেখো, ওই দেখে দেখো, এই দেখি। এবার এদিকে তাকাও। বাহ, কি টেকনিক! অতক্ষণ পুজো, ওর ব্যাপারটা হচ্ছে অতক্ষণ তো পুজো দেবে, আর ফেস প্যাকটাও রাখতে সময় লাগে। ওই যে কি করবে, সময়টা এমনি এমনি চলে যাবে, তার দিয়ে বাবা কাজে লাগাই। বাহ 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 বুদ্ধি আছে মেয়ে। যে হ্যাঁ? বুদ্ধি আছে। বাহ 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 যে বাহ বোঝা সে ঠিকই বুঝবে। বাহ। আর কি বলবো, দেখি তুমি একটা লাগাও। না থাক। এইটা কি? এইটা এটা এর খোলটা। ও বাবা, কত কিছু সরঞ্জাম। তো এত কিছু সরঞ্জাম কিসের জন্য জানো? কটকটিদের বাড়ি যাবো, ওদের বাড়িতে পুজো আছে, তোমাদেরকে সবটাই বলেছি। যার জন্য এখন এই সরঞ্জাম চলছে, ঠিক আছে? আর আমি এখন গিয়ে দেখি আগে স্নানটা সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কন্টিনিউ করব। তো আমি সকাল সকাল একটু চলে গেছিলাম একটু ফুল আনতে, কারণ যেহেতু পুজোটা যাবে পুজো বাড়ি, তা আমি ভাবলাম একটুখানি ফুল এনে দিই, যেহেতু একটু আমার কাজে গেলাম, একবার নিয়ে চলে এসেছি। আর এইদিকে সৌভিকের অবস্থা দেখো, এ গাড়ি ধুচ্ছে, ভালো করে ধো। পুরো আমার উপরে খাটনিটা দিয়ে দিলে। হ্যাঁ এটা ঠিক। ভালো করে ধো, এ ধোয়া মজা চলছে, ডেঞ্জার কাপেল যাবে বলে কথা। ভালো করে ধো। তো এখানে ঢুকিয়ে গাড়ি ধোয়াচ্ছি। শোনো মা, রেডি হও। মা তুমি রেডি হও। হ্যাঁ এ বুঝু কই? শাড়িটা তো ধরে নাও না। আরে বাবা, সব কি পড়েছো? এই দেখো কি আনছি তোমার জন্য। ও ফুল লাগাই যাবে, দেখো তো পছন্দ? খুব সুন্দর হয়েছে। বাবা, আমি দেখি যে আমি সেই দিন কিন্তু তোমাদের গালগুলো এরকম চকচক করছে কেন বুঝছো? গালে কি লাগাইছো? সিক্রেট। কি মলম লাগাইছো? বলা যাবে না, সিক্রেট। হ্যাঁ ওই যে কি বাবা, বলছে, আঁচল ধরা, ওই গাছের হচ্ছে কুচি দুজনেই ধরার একদম কর্তব্য। লাল 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 ব্যাপার। দে না দে না। কুচি ধরার কর্তব্য, যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। সেই ভালো। এই যে এগুলো বড না ধরলে দেখবি ইনকমপ্লিট থেকে যায়। হ্যাঁ। সৌভিকও যাওয়ার সময় আমাকে এরকম ঠিকঠাক করে দেয় একদম। আমি করে দিচ্ছি দেখো তুমি। না না, তোমার করতে লাগবে না, বড় আছে বর নাই? হ্যাঁ ওর বর নাই? শাড়িটা সত্যি সুন্দর লাগছে, তোলো না কাপড়টা, একটু তোলো, পরলে খুব সুন্দর লাগছে। আর একটু তোলো। ভাল লাগছে না বলো? হ্যাঁ শাড়িটা? আমার পুজোটা হ্যাঁ। সবকিছু ভালো লাগে। শাড়িতে একটু বেশি ভাল লাগে বলো? হ্যাঁ শাড়িতে একটু বেশি। তুমি তো আবার শাড়ি পরা দেখতে একটু বেশি ভালোবাসো। শাড়িতেই তো নারী, হ্যাঁ হুম হুম। শাড়িতেই তো নারী বলো। আমার এই ইসেটা কেমন লাগছে? কিটা? শাখাটা? শাকটা সেই সেই তোর মতনই মোটকা। আমি মোটকা? ওই আর কি একটু আধটু। তোর থেকে কম। হ্যাঁ, আরে দুজনে এখন সমান সমান হয়ে গেছি। জোরে টান করো। আমার কাটিং আছে কিছু।
আমার কুচিটা একটু ধরে দিও তো। হ্যাঁ, দেবো তোরটা তো। ঠিকই আছে। দাও বুঝে দিচ্ছি। না আমার গুজে দিতে লাগবে না, একটু ধরে দাও দেখেছিস? কুচিটা। কি তুই বুঝতে পারবে না তাই আমি আরে আরে আমার বরটা একটু কাজ করছে তো ওর জন্য। তোকে গুজে দিতে কে বলছে? আরে তুমি ভালো পারবে না, আমি বুঝে দিই। দাঁড়াও, ভালো লাগবে পরলে, জানিস তো শাড়িটা। দাও বুঝে দিই। ছাড়। এই দে। তুমি দাও তো, আমি বুঝে দিই। না গো আমার লাগবে না, আমার পরা হয়ে গেছে শাড়ি। দেখি কিরকম পড়ছে। এই তো দেখো। ভালো গোজা হয়নি, কুচি থাক থাক, আমার এইভাবেই থাক। না না তাড়াতাড়ি না, জলদি নাও, বেলা হয়ে যাচ্ছে। পটপটি রাগ করবে আবার আমার 10টা বাজে। উপর। হয়েছে? কেমন আমি একটু বুঝে দেই। দেখ না। আমি একটু বুঝে দেই। যা সুন্দর, মা লক্ষ্মী ঠাকুর লাগছে তোকে। দেখি, হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ। লাগছে। আরেকটা শাড়ি পরবে বলে রেডি হয়েছিল, লক্ষ্মী কিন্তু ঠাকুর সেটা লাগবে। ব্লাউজটা রেডি করেনি বলে পরে না, তাই তো? বুঝছো? তো চলো, তোমার কি 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 কাজ আমার আছে কিছু বলো। করতে হ্যাঁ? হবে না, আমি রেডি। সত্যি বলছি, তোমারও কিন্তু অনেক ভালো লাগছে। হ্যাঁ এখনো দেরি আছে, গালগুলো দাঁড়াও, চকচক হয়নি করছে। এখনো। হয়নি এখন, তো চলো আমরা সবাই রেডি হই, তারপরে বেরোবো। আর আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর প্রচুর মজা করব, প্রচুর মজা করব, ঠিক আছে? তো চলো দেখি। আর কটকটিতে বাড়ি যাচ্ছি, ওখানে কিরকম কি হচ্ছে তা তো জানি না, কারণ ওদের বাড়ি গুরু উৎসবটা অনেক বড় করেই হয়ে থাকে। তো এবছরে নাই যে কিরকম হবে জানি না, তো যেতে তো হবেই, তো কিছু করার নেই। তো চলো দেখি যাই, আগে রেডি হয়ে নিই, তারপর কন্টিনিউ করবো। চলো, তোমাদের একটা জিনিস দেখায়, খালি দেখো এইদিকে ওরা সকাল থেকে তো রেডি হচ্ছে। এটা কি হচ্ছে? এটা করবা? এটা কি হচ্ছে? তুমি রেডি হবে না? আরে আমার রেডির কথা বলো না, পেটের যে খিদে পায় সেটা আর হুঁশ থাকে না। সাজুগুজু করতে করতে যে ফিরছে। আসতে লিপস্টিক উড়ে যাচ্ছে। মিষ্টি কুটে যাচ্ছে। আর খাবো না। শোনো না, ওহো কত জ্বালা। তুমি নাও। ও কারো যে কেউ লাগবে। খাচ্ছে না, তখন আমাকে বলছে আসো খাও। না 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 না, তার ঝপঝপ না। আর খাবো না। কি আর খাবো? খাও খাও আর একটু খাও খাও না 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 না। খাও খাও রাগ করে না, রাগ করে না। রাগ করে এই না, দেখো কিরকম লাগছে, দেখো তো। সুন্দর লাগছে। ডাল দিয়ে তেল টপছে, টপ 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 করে। ওহ, খরচা করতে আরে হয়েছে গ্লামার জন্য। পড়ছে টপ টপ করে। দাও। দেখি এরকম যদি মুখটা আমার হতো, দেখো। ইস ইস ব্ল্যাক এন্ড হোয়াইট এই না, এইগুলো ভালো খুব লাগে না বাজে আমার। কিন্তু সত্যি। এখানে সোনামা রয়েছে, এই বলে রয়েছে, আমি দেখলাম। দাঁড়াও। খালি সুযোগ খোঁজে জানো তো, আর কিছু না। কিছুই লকডাউন দেখিস না, কাউকে হ্যাঁ। দেখিস না। কি হয়েছে? এটাও বউ এটাও বউ, তো কি হয়েছে? ওটা তোমার বউ, এটা আমার বউ, পার্থক্য আছে দুই বউয়ের মধ্যে। এই ডিভোর্স দিয়ে দিতে পারছো না? না তাহলে কেন তুই গো? কথাগুলো তুই রেডি হবি না? না এই কথাগুলো তো তাহলে আমি শুনি। কারা রেডি হবে? তুই? দাঁড়াও, তোমাদের যখন লাস্টে জুতো পড়বে ততক্ষণ আমরা রেডি দেখ, হয়ে চুলটা বেরিয়ে বেঁধে যাবো। ভালো লাগছে? তোরই তখন দেরি হবে। না না দেরি বাহ, হবে না। ভালো লাগছে, অনেক সুন্দর, মেলা সুন্দর লাগছে না? 10:30 বাজে। খাবো না, খাবো না। তো চলো আমরা এবার রেডি ফেডি হয়নি, তারপর এবার দেখা হচ্ছে। ও হলো, এখানেও আয়নায় দেখতে হবে? এতক্ষণ আয়না দেখে হয়নি? এটা দিদি হলো স্পেশাল আয়না। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার পর ভাই রে, কই দেখি কেমন লাগে, কই বাবা, হয়েছে হয়েছে। এই দেখো আমরা সবাই কিন্তু এই যে এইবার কিন্তু ডেঞ্জার কাপল মনে হচ্ছে। আমাকে দেখো সোনামার ড্রেসটা কেমন লাগছে রে? ওদিকে এদিকে আসো। বাহ কি সুন্দর লাগছে ড্রেসটা, অনেক মেলা সুন্দর কার লাগছে যে। পছন্দ দেখতে হবে তো, এটা কালকে নিয়ে এসেছিলাম। এইবার কিন্তু তোমার ডেঞ্জার কাপল লাগছে। কেন? ডেঞ্জার কাপল এই না হলে আমার ডেঞ্জার কাপল পুছো। বাহ, দেখো তো ভালো কিরকম লাগছে লাগছে। এটা? সব লাল, সব লাল। সব লাল। দাদাকেও দেখা, দাদাও লাল। এটা এরকম তো করে। দেখো আমরা সবাই আজকে লাল লাল পরে নিয়েছি, ঠিক আছে? চলো তো সবাই Danger সেলফি zone। সেলফি তোলো। তোকেই দেখা যাচ্ছে, চল। চলো তো চলো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। তালা দাও, মেন গেটে তালা দাও। কটকটি বাপের বাড়ি যাবো। হ্যাঁ পুজো আছে। দেখে শুনে রাখবা। আচ্ছা চলো। তো চলো রাস্তায় কিন্তু অনেক অনেক মজা করতে করতে যাব সবাই মিলে, ঠিক আছে? আজকের গাড়িটাকে টুম্পা চালাবে নাকি? ভাবছি। হ্যাঁ না চালালেও ও পিছন দিয়ে যে প্রেডিকশন দেয় ওই চালায়। চলো ওঠো 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 ওঠো। আমার প্রচুর, তোমারই কিন্তু সেই লাগছে। হ্যাঁ তোমারও ভালো লাগছে, সবাইরই ভালো তোমারই লাগে। ভালো লাগছে। চলো ওঠো। এই ফুলটা লাগিয়ে ভালো লাগছে তো? হ্যাঁ ভালো লাগছে। রোজ তো চুল ছাড়ি। হ্যাঁ রোজ আজকে চুল তাই ছাড়া, চুল আজকে চুল চুল বাঁধা, ঠিক আছে? চলো হয়েছে, বন্ধ করবো বন্ধ করবো। চলো এগো। এই আমাকে বলে টাটা, আমাকে নেবে না নাকি?
লং ট্যুরে যেতে আমার এত ভালো লাগে। গাড়িগুলোর জন্য আমার হেভি লাগে। দেখো খালি দেখো। এবার টার্নিং মোড়গুলো যখন পড়ে না তখন এত ভালো লাগে, সেই মজা লাগে কিন্তু আমার। তো আমরা হাইওয়েতে উঠে গেছি, আর সৌভিকের একখানা গাড়ি, গানও চলে না, বুঝছো বুঝছো? আরে একটা গান গাও। কি খাচ্ছ? কলা খাচ্ছ? খিদে লেগেছে? খিদে পাইছে? তোকে তো রাস্তায় কিছু খাওয়াতে বলে তুই এই কলা ধরিয়ে দিস, কি যে কলার মধ্যে পাস কি জানি। কলা খেলে কি জানো, শরীরটা সুস্থ থাকে। বাইরে ধুলো বালি ময়লা এগুলো সব কলা খাওয়া না? জীবাণু পেটের মধ্যে যায়, ঠিক আছে? হ্যাঁ কলা খা, তুই যা। কলা খাও, কলা খাও। ভালো লাগে না তো কলাই ভালো। কলাই ভালো। কেউ ঘুরতে গেলে তাকে এইসব বলে খায়, একটু আপেল টাপেল নিয়ে কেউ নিতাম। ঘুরতে গেলে এইসব খায় বলো। হ্যাঁ এইগুলোই খেতে হয়। তো চা খাওয়াবো তো এখানে। চা ভালো জায়গায় খাচ্ছে। বলবো, তোমরা এত লেট করো, যত সব তোমাদের জন্য এই এত কত বেলা হয়েছে। তা আমরা করে দিই না, যে সারা শাড়িটা পর্যন্ত পরাই দিতে লাগে, আবার কথা কয়। একটা শাড়ি বুঝতে পারে না কুচি, কথা কম কর। যতক্ষণ ফাইনাল টাচ দেবে ততক্ষণ আমরা ready। হ্যাঁ, আমাদের 2 মিনিটও লাগে না। শাড়ি পরাই দাও, তারপরে আর কি বলবো, এখানে দড়ি বেঁধে দাও, ওখানে দড়ি বেঁধে দাও, ওখানে চুলে রং লাগাই দাও, ফুল লাগাই দাও। হ্যাঁ, তারপরে কয় আমাদের জন্য নাকি দেরি হয়ে যায়। এক্সট্রা পার্টি ধরে খাওয়াই দাও, তোমারে খাওয়াইতে কে কইছে? তা ওইটাই তো হচ্ছে, আমরা তো তাহলে কিছুই করি না, এই যে বলে বের খাওয়াই, হয়েছে, ওই সেটা জন্য বলো। এখনো সুস্থ আছো। টুকুর 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 করেই যাচ্ছে। কেন কি হয়েছে গো? কি বলছে? কিছুক্ষণ দেখলাম চুপ করে আছে, আমি বলছি কি হয়েছে তোর? দাঁড়া দাঁড়া চুপ করে, আমার গাটা গোলাচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ আমি মুখটা সবসময় ভ্যাটকাতে হবে, না ভ্যাটকালে কি হচ্ছে তোর? কি হলো, মুড অফ হয়ে গেলে কেন? হ্যাঁ, তোর ভাবনা চিন্তা না। বমি পাচ্ছে কি? ওষুধ নেবো? না হ্যাঁ, তারপরে কলা খেলো, এটা হাজমলা খা। কিনে আনলো তোর বর? ও সব আমার বডি করবে, সকাল থেকে গাড়িটা মুছছে, বুঝেছিস? তোদেরকে নিয়ে যাবে বলে। ভগবান, এদেরকে নিয়ে রাস্তায় বেরোনো মানে বুঝতে পারছো কি পরিস্থিতি। তো এখন কিন্তু চা খেতে হবে আজকে একটা ভালো জায়গায়। তো আমরা কোথায় আছি দেখো। গোলু, গোলু কই? এদিকে আসো। হ্যাঁ মা, কামান কামান। এ কৌশিক ভাই, দেখো টকর হয়ে দেখো খালি হচ্ছে। কৌশিক বলছি, সৌভিক এদিকে আসো। একবার দেখো আসি, দেখো খালি টকের দোকান, দেখো খালি লাইন দে। সবই হবে নাকি? একটা তুলে নেবা? একটা নেবা নাকি? হ্যাঁ, দেখো খালি কত সুন্দর সুন্দর, কত সুন্দর সুন্দর। চল দেবো, চল। আর দেখা তো নিয়ে আসলাম, তুমি দেখো জানে দেখে লাভ নেই। কত দামি দামি গাড়ি আছে। এই গাড়িটা চেঞ্জ করে নাও না। এই দাঁড়াও দাঁড়াও, বাইকটা একবার দেখে তোকে এটা দিয়ে উড়িয়ে দেবো। হ্যাঁ, কামানটা দে। আমার দিয়ে উড়িয়ে দেবে বাইকটা। দেখ পুজু, দেখ আমি এর উপরে একটা বসি, আমার একটা ছবি নাও। অরিজিনাল টায়ার তো, অরিজিনালই তো গাড়ি। আরে ছবি তুলে দে তো। আমরা একটা খুব সুন্দর ছবি তুলি এখানে। ওহো, বাইকটা কিন্তু সেই লেভেলে। এই ছবি তুলে দে। এরম গাড়ি আমার একটা চালানোর খুব শখ, বুঝছো? ওই তো চল, তাইলে ওটা আগে একটা তুলে দাও। নাও দেখি। ভালো করে তুলবি। হ্যাঁ, আর কিছু বলতে হবে না, আগে চা খাই তারপরে। ওই ছবিকে কাছে। চলো। ওহো, মেলা সুন্দর জায়গায় আছি। কটকটি, তোমার আর বাপের বাড়ি যাওয়া হলো না। দেখো তোমার মাছ। এত মাছ। আমি এখানে ধরতে পারতাম। হ্যাঁ, দেখো তো অনেকটা পথ চলে আসার পর রাস্তার পাশে একটা ধাবায় চলে এলাম, আর এখানে কিন্তু চুটিয়ে একটুখানি আড্ডা মারবো। আর লগে কোথাও গেলে না আমার বেশ এই রাস্তার পাশে ধাবা বা রেস্টুরেন্ট গুলো দাঁড়িয়ে একটু চা কফি খেতে আমার বেশ ভালোই লাগে। তার জন্যই কিন্তু আজকে এই ধাবাটার মধ্যে চলে এসেছি। আমি কিন্তু নামটা কিন্তু খেয়াল করতে পারিনি এই ধাবাটার নাম কি আছে, কিন্তু অনেক সুন্দর গোছানো গাছানো রয়েছে, তাই এখানে চলে এসেছি। আর এখানে একটুখানি চা ফা খেয়ে তারপরে কিন্তু বেরোবো। আর তার সাথে কিন্তু আমরাও কিন্তু অনেক অনেক মজা করছি। একটা খাবার মিলতে পারলে ভালো। আর কিছু খাবে তুমি? এই চিংড়ি মাছের আছে, চিংড়ি মাছ। চিংড়ি মাছ কাকে নিয়ে এসেছি তো? এই দেখো চিংড়ি মাছ, এই দেখো চিংড়ি মাছ। এই গেল দেখি দাদাই ওইটা ওদিকে আসো। এই কি জমাই দেবো? আমার সাথে যেখানে যাবে সেখানে জমাই যাবে। এখানেই জমাই দেবা? হ্যাঁ বলছি তো, তোমরা অর্ডার করো। আরে আমরা সুযোগ দিচ্ছি, এখানে খেয়ে যাবে, বাড়ি চলে যাচ্ছি, দরকার আরে এটা তো খেতে এসছে। আরে লোক দেখাতে হবে না, বুঝো না কেন? সবাই আমাকে দিকে তাকায় থাকে, দেখো না? আমি এরম ভাবে তো এরম ভাবে দেখাতে হবে এটা। এই এটা আমাদের নাকি? এই হাঁড়ি চা আনছি, হাঁড়ি চা, হ্যাঁ আমাদের। হাঁড়ি চা। আমাদের।
তুমি কিছু খেলে না? তুমি কি খাবে? সোনামা কি ফ্রেঞ্চ ফ্রাই টাইম লাগবে এখন, আমাদের কাছে টাইম নেই সোনামা। ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো চলো এখন একটু চা খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এখানে আসলে তাহলে আলাদা করে। তো এবার আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ যদি বসতে পারতাম তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগতো। আর সব কাপেলরা এসে কিন্তু এখানে টাইম কাটায়, কিন্তু আমাদের তো কিছু করার নেই, তো আমাদেরকে এবার বেরিয়ে যেতে হচ্ছে। চলো, তো আমাদের চা খাওয়া কমপ্লিট, আর এখন গাড়িতে উঠবো, আবার চলে যাব। ঠিক আছে, তো মোটামুটি ভালোই লাগলো, খারাপ না। তো এই প্রথম এসছি এখানে। চলো 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 তাতে চলো, গাড়িতে ওঠো। আমার কিন্তু সব থেকে বেশি পছন্দ হয়েছে বাইকটা। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ আমার গাড়ি এই বাইকটা খুব পছন্দ হয়েছে। একটা টক কিন্তু নিয়ে নিলে না, গাড়িতে বসে সবই খেতে পারতাম, জানো না তুমি? চলো না, জমাই যাবে, চলো। ওরে বাবা রে, আরে কত রকমের পাওয়া যায় একবার দেখতাম। আসো, এই সামনে না, সামনে গরুর থানা আছে, গরুর বাড়ি থানা আছে, গাড়ি করে বানাই যাচ্ছে ও, দেখো। আরে 17খানা রিলস বানিয়েছে জানেন তো? 17টা রিলস বানিয়েছে। তুই গুনছিলি? আরো বেশি সার্চ কর। 17খানা রিলস বানিয়েছে, বাড়ি থেকে ওঠা থেকে শুরু করে এই এতক্ষণ অবধি 17টা রিলস বানিয়েছে দিদি। আর তুমি একটা লেটেস্ট কথা বললে, গরুর কি বলে, গরুর ফাড়ি, গরুর থানা, গরুর থানা, গরুর থানা, হারিয়া থানা। দিকে দেখো, মেয়েটার বাইক চালাচ্ছে, দেখো। ও দেখো দেখো, লেডিস দেখো সব কিছু বাইক পারে। চালাচ্ছে। তোমরা এরকম ভাবে তোমরা কি করলে বলো তো জীবনে? ঠিক বললাম, আমরা তোমাদের চালাই, এটা সবচেয়ে বড় আমাদের ট্যালেন্ট। আর ওরা বাইক চালায়, আমরা তোমাদের চালাই। বাবা হ্যাঁ, বাবা, একদম। চলো দেখি থানা কত দূর। আর ওই থানা না, ফাড়ি ফাড়ি, গরুর থানা। গরুর থানা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন গরুর ফাড়ি, মানে এই জায়গাটার নাম। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগলো। আর এখান থেকে কিন্তু কটকটিতে বাড়ি একদমই কাছাকাছি, তার জন্য এখান থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু পুজো বাড়ি বলে কথা, ঠাকুরের জন্য মিষ্টি না নিলে কি আর ভালো লাগে। আর সবাই কিন্তু আমরা লাল লাল পড়েছি, আর নিজেদেরকে না একটু জামাই জামাই যেন ফিল হচ্ছিল। তো বেশ আমার তো ভালো লাগছে। আর এর মধ্যে কিন্তু কটকটি বারে বারে আমাদেরকে ফোন করছে যে তোমরা কোথায় আছো। কটকটিরা কিন্তু রাস্তার উপরে ওয়েট করছে। তো আমরা কিন্তু রাস্তার দুধার দিয়ে দেখতে দেখতে যাচ্ছি যে ও কোথায় আছে। যেহেতু গাড়ি করে যাচ্ছে, আমরা না রাস্তাঘাট সব ভুলিয়ে ফেলেছি। তো এইটাই ছিল কিন্তু কটকটিদের গলির রাস্তা। চলো দেখি কোথায় দাঁড়িয়ে আছে। আর এই দেখো কটকটি কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদেরকে একটু দেখাই। ওই দেখো, ও এই যে এখানে। হ্যাঁ যাচ্ছি, সব বার করো, চলে আসো। বুঝছো, তোমার কিন্তু সেই লাগছে, কতবার বলবি? কিন্তু আমাকে কিন্তু মানে ছাড়া ছাড়া রাখবে না, ঠিক আছে? আমার সাথে সাথে থাকবে। তোর সাথে? হ্যাঁ, আমার সাথে সাথে তোর থাকবে। সাথে কে থাকবে? দেখো কত সুন্দর ফুলটা লাগাই দিলাম, কি সুন্দর লাগছে দেখো। তোমারে তুমি হাত ধরে ধরে থাকবা, ঠিক আছে? অনেক লোকজন আছে মেলা। কেন, তোর সাথে থাকবোই না আমি? হ্যাঁ? আমি একা একাই থাকবো। একা একা থাকবা? এ জামাই নিয়ে আসো। হ্যাঁ, এবার জামাই জামাই লাগছে আমারে, দেখো জামাই জামাই লাগছে এবার লাগে। সবই লাল আজকে। আরে সব লাল লাল পরে আছি, সব লাল। ডেঞ্জার কাপেলের জুটি, ডেঞ্জার কাপেলের জুটি। এই না ধরো, ধরো এটা ধরে নিয়ে যাও। এটা আমি পারবো না, এ অনেক উলুল তুলুল বাজছে। চলো দেখি, চলো চলো। যোগ করবে রানীটা, যোগ করবে। এই চলে এসছি কটকটিতে বাড়ি, এই একটা কটকটি। এই এত সুন্দর লাগছে। কটকটির আজকে বিবাহ বার্ষিক পালন করব, ঠিক আছে? ওই জন্য বড় করে অনুষ্ঠান করছে, ঠিক আছে? এই সবাই ম্যাচিং। সব ম্যাচিং ম্যাচিং। তো কটকটিতে বাড়িতে চলে তো এলাম, এবার কিন্তু সব এক এক করে আলাপ পরিচয় করব। আর পুরো বাড়িটা কিন্তু ঘুরে দেখবো কোথায় গিয়ে পুজো হচ্ছে। কিন্তু গেল বছরে কিন্তু আরো অনেক বড় কিন্তু প্যান্ডেল করে পুজো হয়েছিল, কিন্তু এবছরে কিন্তু তোমরা সবাই জানো কটকটির মায়ের কিন্তু শরীরটা একদমই ভালো ছিল না বলে, তাই মোটামুটির মধ্যে চেষ্টা করেছে যে যতটা করা যায়। আর এদিকে বাইরে রান্না বাড়িতে চলছে, আর আমরা কিন্তু সব গুরুজনদের একটু আশীর্বাদ নিচ্ছিলাম। এবার যাব ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে কিরকম কি পুজো হচ্ছে তো তোমাদেরকে সেটাই দেখাবো। আর
আমিও কিন্তু এই হরিচাঁদ গুরুচাঁদের আগে কিন্তু এরকম উৎসব দেখিনি বাড়ির মধ্যে, যদিও কখনো আমার যাওয়া হয়নি। আজকে কিন্তু কটকটিদের বাড়িতে দেখতে পেলাম এত সুন্দরভাবে পুজো পাঠ হচ্ছে, সত্যি আমারও খুব ভালো লাগছে। তাই আমি কিন্তু অনেক মজা অনেক আনন্দ উপভোগ করছিলাম। আর এই ছিল কিন্তু কটকটিদের গুরুদেব, সেটা তোমরা দেখেছো হয়তো। তো দেখো ঠাকুরগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর ওদের ঠাকুর ঘরটা যেন সত্যি একদমই অপূর্ব। আর ওদের বাড়িটা দেখতে পেয়েছো যে অনেকটাই কিন্তু বড়, তো যার জন্য কিন্তু আজকে বাড়ির মধ্যেই করা হয়েছে। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কিন্তু ভেতরে এখানেই কিন্তু রেস্ট নিচ্ছিলাম আর সবাই মিলে অনেক কিন্তু গল্প গুজব করছিলাম। এবার সাথে সাথে কিন্তু সবকিছু মিটেছে, এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা হবে। তো খাওয়া দাওয়া করব এবং পরিবেশন করব, সবটাই করব, সবটা তোমাদের সাথে একটুখানি শেয়ার। দেখো দুজনেই সাদা, লাল সাদা আমরা সব সময় সবার থেকে আলাদা থাকতে চাই, বলো একটু ইউনিক। আচ্ছা ইউনিক। হ্যাঁ হ্যাঁ, না তোমারটাই ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। এ বাবা, তুমি কইছো তোমাদের পেট ফাটা? ইস, কি অবস্থা! তুমি এত ঝিকঝাক করে সাজছো, একটু বর্ডারে ভালো প্যান্ট কিনতে পারো না? আর প্যান্ট ফাটা, হ্যাঁ। সে যদি না দেখে পরে, হ্যাঁ। সে দেখে পরে বেরিয়ে রাস্তায় বেরিয়ে বলছে আমার প্যান্টটা ফাটা, সেখানে আমি এ বাবা, ছি, তোমার লজ্জা নাই? এখানে একটু দেখে কথা বলো, শাশুড়িরা আছে। টেরি সরিয়ে দেবো। এই এটা কি, এটা হলুদ? এই কত হলুদ, এটা প্যাকেটটা ভরে নিয়ে যাবো। প্যাকেটটা ভরে নিয়ে যাবো। এবার ঠাকুরের অনুষ্ঠানে রান্না করে রাখো। আরে কিচ্ছু হবে না, কেউ জানবে না, তুমি দাও। অবস্থা রাখো রে। আরে কিচ্ছু হবে না, আরে আমাদের 1 বছর চলে যাবে এত হলুদ। ঠিক আছে, রাখো, রাখো, রাখো। আমার কি চিন্তা। যত মশলা আছে যাওয়ার সময় নিয়ে যাবো, যাওয়ার সময় নিয়ে যাবো। মিষ্টি বানিয়ে হ্যাঁ, বাবা, আমি জানি না, আমি এখন খাবার দাবার করবো আমরা এইখানে, বাইরে আমরা খাবার পাইনি, মানে অনেক লোকজন। চলো আমি চেয়ার টেবিলটা বার করে দিচ্ছি। হ্যাঁ চলো না, হাতে হাতে খুলে দিচ্ছে। এরপর আমরা চলে এলাম খাওয়া দাওয়ার পালা, কারণ সারাটা দিন সেই সকালবেলা বেরিয়েছি, খিদে তো অনেক পেয়েছে। আর বাইরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, তাই আমরা একটু ঘরের ভেতরেই বসে বললাম, যেহেতু ঘরটা একটু ফাঁকা পেয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়া বেশ একদমই মোটামুটি আমার তো বেশ ভালোই লেগেছে নিরামিষের মধ্যে। তো আমরা সবাই মিলে খেতে বসেও কিন্তু অনেক অনেক মজা করছিলাম। এদিকে দেখো দাদা এখন খাবার দাবার দিচ্ছে সবাইকে, দাও ভালো করে দাও। তরকারি 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 হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই বলতে থাকবা সারাক্ষণ। হ্যাঁ হ্যাঁ, স্টপ করবে না। হ্যাঁ তরকারি, এদিকে তরকারি তরকারি বলো, বলতে থাকো। হ্যাঁ এরকম বলতে থাকো, ভালো লাগছে শুনতে। ভালো লাগছে। বলো। এই ডাব খেয়ে যাও প্লিজ, এরকম হয়ে যেও না। নাও হ্যাঁ ডাবটা তুই খেয়ে দেখো যাও। খবরের ডাবটা আমারে দেয়, দেখো চিন্তা করো। বলে ডাব খেয়ে যাও, তাই বলি যে ও তোকে ডাব কেটে দিচ্ছে। আসো আসো। তো অনেক তো মজা করলাম সারাটা দিন, তোমরা দেখতেই পেয়েছো। এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। আর কটকটিতে বাড়ির অনুষ্ঠানটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই অনেক ভালো থাকো, সুস্থ